কোম্পানি ল পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে কোম্পানি কী। তো ইন এ সিম্পল ওয়ে এ কোম্পানি ইজ এ গ্রুপ অফ পিপল ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ কমন গোল। কোম্পানি হচ্ছে গ্রুপ অফ পিপল যেখানে একসঙ্গে কাজ করে তাদের একটা কমন গোল অ্যাচিভ করার জন্যে, যাতে তারা প্রফিট তৈরি করতে পারে। কোম্পানি ইজ অলসো অ্যান অর্গানাইজেশন। কোম্পানি একটা অর্গানাইজেশন, কারণ এর কিছু কিছু দিক দেখতে পাওয়া যায়। প্রথম হচ্ছে হ্যাজ ইট ওন এক্সিস্টেন্স, and second can enter into contract, can own assets and liability, can sue or be sued, and pay taxes. এবার হচ্ছে মিনিং অফ কোম্পানি। কোম্পানি মানে কি? দ্য টার্ম কোম্পানি হ্যাজ derived from the Latin word com, which means with or together, and the word panis means bread. Section 220 of the Companies Act 2013 defines that a company is an association of persons registered under previous Companies Act. Section 220 of the Companies Act 2013 থেকে এই ডেফিনেশনটা নেওয়া হয়েছে, যেটা প্রিভিয়াস অ্যাক্টে উল্লেখ করে দেওয়া আছে। ভেরিয়াস টাইপস অফ কোম্পানিজ। কোম্পানিজকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে অন দ্য বেসিস অফ ইনকর্পোরেশন। এটা ইনকর্পোরেশন হবে। তো ইনকর্পোরেশনের ভিত্তিতে কয়েকভাবে ভাগ করা হয়েছে: হোল্ডিং কোম্পানিজ, সাবসিডিয়ারি কোম্পানিজ অ্যান্ড অ্যাসোসিয়েট কোম্পানিজ। হোল্ডিং কোম্পানিজ, সেকশন 246 অফ দিস অ্যাক্ট মেনশন হোল্ডিং কোম্পানিজ। সেকশন 246-এ হোল্ডিং কোম্পানি সম্পর্কে বলে দেওয়া আছে। হোল্ডিং কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানি হচ্ছে অন্য একটা কোম্পানির 50% শেয়ার হোল্ড করে থাকে। তো সেই কোম্পানিগুলোকেই বলা হয় হোল্ডিং কোম্পানি। এক কথায় বলতে গেলে মেজরিটি অফ শেয়ার যে কোম্পানি হোল্ড করে থাকে তাকেই হোল্ডিং কোম্পানি বলে। সেকেন্ড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানির কথা বলে দেওয়া আছে সেকশন 286 অফ দিস অ্যাক্টে। সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যেই কোম্পানিগুলোকে অন্য একটা কোম্পানি কন্ট্রোল করে, সেগুলোকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। মেইনলি সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে হোল্ডিং কোম্পানির আন্ডারে দেখতে পাওয়া যায়। অ্যাসোসিয়েট কোম্পানি হচ্ছে যে কোম্পানিগুলো অন্য কোম্পানির দ্বারা ইনফ্লুয়েসড হয় কিন্তু কন্ট্রোল করা যায় না। মানে দেখা যায় যে অন্য কোনো কোম্পানির কাছে যদি তার 20% শেয়ার থাকে, তাহলে সে সেই কোম্পানিটাকে কোনোভাবে পরিচালনা করতে পারবে না, কিন্তু সে তাকে অ্যাডভাইস দিতে পারে যে কীভাবে পরিচালনা করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই জোরপূর্বক তাকে কন্ট্রোল করতে পারবে না। সাবসিডিয়ারি কোম্পানি যেমন হোল্ডিং কোম্পানির দ্বারা পরিচালিত হয় বা কন্ট্রোল করা যায়, কিন্তু অ্যাসোসিয়েট কোম্পানির ক্ষেত্রে কোনোভাবেই অন্য কোম্পানি সেই কোম্পানির ওপর কোনো জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। সেকেন্ড, অন দ্য বেসিস অফ লাইবিলিটি। তো লাইবিলিটিকে আবার দুভাগে ভাগ করা হয়, লিমিটেড কোম্পানিজ অ্যান্ড আনলিমিটেড কোম্পানিজ। লিমিটেড কোম্পানিজ হচ্ছে গিয়ে যে কোম্পানি একটা সিকিওর ফ্লেক্সিবল বিজনেস স্ট্রাকচার প্রোভাইড করে এবং ওনার্সদের যে পার্সোনাল অ্যাসেটসগুলো সেগুলো প্রোভাইড করে। যদি কোনো ব্যক্তি 1000 টাকা কোনো একটা কোম্পানিতে বা শেয়ার কিনে থাকে, সেই ক্ষেত্রে যদি কোম্পানিটা উঠে যায় বা কোনো রকম লস হয়, সেক্ষেত্রে তার 100 টাকাই লস হবে। অন্যদিকে আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে এই কোম্পানি কোনো রকম লিমিট লাইবিলিটির উপর থাকে না। যেমন কোনো ব্যক্তি যদি 1000 টাকা ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে যদি সেই কোম্পানি লস করে অথবা উইন্ডিং আপ হয়ে যায়, তাহলে যদি তার লসের পরিমাণটা 1000 টাকার বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে সেই 1000 টাকাটা প্রোভাইড করতে হবে। কিন্তু বর্তমানে এই আনলিমিটেড কোম্পানিগুলো আর দেখতে পাওয়া যায় না, খুব রেয়ারলি এগুলো ফর্ম করে। নেক্সট, অন দ্য বেসিস অফ অ্যাক্সেস টু ক্যাপিটাল। এখানে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লিস্টেড কোম্পানি আর সেকেন্ড হচ্ছে আনলিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানি হচ্ছে গিয়ে পাবলিকলি ট্রেডিং কোম্পানি, যে কোম্পানিগুলো শেয়ার লিস্ট করা আছে ট্রেডিং অথবা স্টক এক্সচেঞ্জের সঙ্গে, মানে পাবলিকরা সেই কোম্পানির শেয়ারগুলো কিনতে পারে, যেটা বলে দেওয়া আছে সেকশন 256-এ। আনলিস্টেড কোম্পানি। আনলিস্টেড কোম্পানি হচ্ছে সেই সব কোম্পানি যাকে এক কথায় বলা যায় প্রাইভেট কোম্পানি, যেখানে তার শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত থাকে না, যেখানে পাবলিক কোনো রকম শেয়ার সেই কোম্পানির কিনতে পারে না। প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি হচ্ছে সেই সমস্ত কোম্পানি যেই কোম্পানিগুলো তার বিভিন্ন কাজকর্মের জন্যে পাবলিকের কাছে দায়বদ্ধ থাকে না এবং তাদের শেয়ারগুলো ট্রান্সফার করা যায় না। তাই এখানে বলা হয়েছে প্রাইভেট কোম্পানিজ আর দোজ কোম্পানিজ
whose articles of association restricts free transferability of shares. পাবলিক কোম্পানিসও এক কথায় বলতে গেলে সেই সমস্ত কোম্পানি যে সমস্ত কোম্পানির শেয়ারগুলো ট্রান্সফার করা যায় অন্যদের কাছে এবং যারা এই কোম্পানি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান জানতে পারে। তো এক কথায় বলতে গেলে কোম্পানি হচ্ছে একটা গ্রুপ অফ পার্সন যেখানে একসঙ্গে কাজ করে, তাদের উদ্দেশ্য একটাই থাকে, সেটা হচ্ছে কোম্পানির প্রফিট করা। যার সেরকম প্রপার কোনো ডেফিনেশন বলে দেওয়া নেই, তবে সেকশন 226-এ কিছু বলে দেওয়া আছে কোম্পানি লয়ের সম্পর্কে বা কোম্পানির সম্পর্কে, যেটা প্রিভিয়াস যেসব অ্যাক্ট ছিল 2013 আগে সেখানে ডেসক্রাইব করে দেওয়া আছে।